ভোট ঘোষণার পর দ্বিতীয় রবিবারেও তুঙ্গে প্রচার। রাজ্যের অন্যতম আলোচ্য কেন্দ্র পানিহাটিতে প্রচার সেরেছেন অভয়ার মা রত্না দেবনাথ। প্রচার সেরেছেন পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। সমস্ত পানিহাটিবাসীকে আমি স্বাস্থ্য সুরক্ষা দিতে পারবো এবং তাদের বার্তা আমি বিধানসভায় বলতে পারবো যে একটা পরিবার পুরো পশ্চিমবঙ্গটাকে একটা ভয়ের রাজনীতি করিয়ে রেখেছে। এটা শুধু নান্টু ঘোষ নয়, একদম দিদিমণি থেকে শুরু থ্রেড কালচারটা চালানো, সেই থ্রেড কালচারেরই বাংলা চলছে। এই থ্রেড কালচারটা ভাঙার জন্যই আমি রাজনীতিতে এসেছি। হুটখোলা গাড়িতে চেপে প্রচার সারলেন মধ্য হাওড়া তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী অরূপ রায়। প্রচার সেরেছেন বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসও। বনগাঁ আমার চীনা মাটি, যে এখানে রাজনীতিতে বনগাঁ আমি ভূমিপুত্র। আমি এখানে 10 বছর এমএলএ ছিলাম এবং পরবর্তীতে বাগদার এমএলএ থাকলেও আমি বনগাঁর কাজ করেছি। বনগাঁর মানুষের সাথে আমার হৃদয়ে একটা সম্পর্ক আছে। সেই কারণেই মানুষের সঙ্গে আসলে মানুষের সময় দিতে হচ্ছে। তারা সবাই সুখ দুঃখের কথা বলছে এবং এবার নির্বাচন যে বাঙালি বিরোধীদের বিরুদ্ধে প্রতিবাদের ভোট হবে। মানুষ সেই কথাগুলো বেশি করে বলছে। যেভাবে বাংলা ভাষা মানুষদের প্রতি সারা বিজেপি শাসিত রাজ্যে যেভাবে তাদের উপরে অত্যাচার চলছে, মানুষ এবার প্রতিবাদের ভোট দেবেন, তার জন্য প্রস্তুত আছেন। আর বনগাঁর একজন বিধায়ক ছিলেন 5 বছর, নিজের কাজ ছাড়া কিছু করেনি। রবিবার সকাল থেকে ভোট প্রচার সেরেছেন শালবনীর তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতো। প্রচারে বেরিয়েছেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরাও। বেশিরভাগ মানুষের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক আছে। সবাই বারবার বলছিল সুজয় আজকে রবিবারের সময়তে তুমি একবার আমাদের বাড়ি বাড়ি ঘুরে যাবে। তো আজকে বলতে গেলে বিধাননগর যেটাকে আমরা ধরি, তার প্রায় 70% জায়গা আজকে আমরা কমপ্লিট করলাম। প্রত্যেকেই হাত তুলে আশীর্বাদ করলেন এবং এই যে ছোটবেলার ভালোবাসার লোকগুলোকে সব ছাদের উপর থেকে, কেউ জানলা থেকে, কেউ নিচে নেমে এসে আশীর্বাদ করলো। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্য, কারণ আজকালের দিনে এই আশীর্বাদ পাওয়াটা আর আশীর্বাদ নেওয়ার জায়গাটা অনেক ছোট হয়ে গেছে। এর মধ্যেই অভিনবত্ব। ভোট প্রচার চলাকালীন রোগীর রক্তের প্রয়োজনের কথা শুনে নিজেই ছুটে এলেন কল্যাণের সিপিএম প্রার্থী সবুজ দাস। হাসপাতালের বিছানায় শুয়ে দিলেন রক্ত। নেগেটিভ রক্ত যখন যেভাবে চায়, আগে নিয়মিত ক্যাম্পে দিতাম। ব্লাড ব্যাংকের লোক আমাকে বলেছে যে আপনি সরাসরি রুগীকে দিন। যখন যেভাবে যে যখন ডেকেছে, রাত 12টা হোক, 1টা হোক, 2টা হোক, ফলে এটা নিয়ে আমার আলাদাভাবে জনসংযোগের এটা দেয়, মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা যেদিন ধরে রাজনীতিতে এসেছে সেদিন শিখেছে, সেদিন মানুষের পাশে থাকি। এটার জন্য আমার ভোট বেড়ে যাবে আর এটার জন্য আমাদের সবাই ভোট দেবে ভুল করবে না, দিতে হবে না। রক্ত সারা বছর দেবে, আর বছরে আমি চেষ্টা করি 3বার রক্ত দেওয়া। তো এটাকে যদি কেউ ভোট ব্যাংকে রাজনীতিভাবে ভুল করছে, তারা আমাকে চেনে না, জানে না। তাই জমজমাট ভোট প্রচার ছিল উত্তরবঙ্গেও। হাওয়া অফিসার পূর্বাভাস মিলিয়ে রবিবার সকাল থেকে বৃষ্টি উত্তরবঙ্গে। বৃষ্টি উপেক্ষা করে ডোর টু ডোর ঘুরে ঘুরে প্রচার চালিয়েছেন শিলিগুড়ি তৃণমূল প্রার্থী তথা শিলিগুড়ি পৌরসভার মেয়র গৌতম দেব। শিশুদের হাতে তুলে দেন লজেন্স, পুজো দিলেন মন্দিরে। প্রচার সেরেছেন ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়। ডাবগ্রাম ফুলবাড়ির লড়াই কঠিন না, আর লড়াই কিন্তু প্রার্থী করবে না, ভুল করছেন আপনারা। এবার লড়াই করবে মানুষ, মানুষ লড়াই করবে। আর এ লড়াই প্রার্থীর লড়াই নয়, এ লড়াই আমাদের ধর্ম বাঁচানোর লড়াই, এ লড়াই সমাজ বাঁচানোর লড়াই, এ লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। যে পশ্চিমবঙ্গের আশেপাশে বেড়া দেয়া নেই 600 কিলোমিটার, এখানে বিশেষ করে উত্তরবঙ্গ সাইডে যে বাংলাদেশটা পড়েছে, সেখানে বাংলাদেশের নির্বাচন থেকে রাজাকাররা জিতে এসেছে। যাদের লক্ষ্য রয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে হাত মিলিয়ে তারা এই
তল্লাটটাকে পুরোপুরি বাংলাদেশের সঙ্গে অ্যাড করবে এবং এখানে জেহাদি রাজত্ব মানে শুরু করবে। তা আমরা এই জায়গাটায় লড়াইটাকে মানুষ কিন্তু আজকে লড়াই বলে, প্রার্থীর লড়াই বলে দেখছে না, এ হচ্ছে দেশ বাঁচানোর লড়াই। রবিবার সরিয়া প্রচারে শিলিগুড়ি সিপিএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তীর হয়ে প্রচার করেন প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। ভগবানপুরের বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিকের সমর্থনে কর্মী সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিউজ টাইম।